মারাত্মক সিচুয়েশন। এই জন্য আপনি এই দিকে যেয়েন না, বরং যারা বলতেছে তাবিজ ব্যবহার করা জায়েজ নাই, তারা সবসময় কিন্তু আল্লাহর দিকে মানুষকে ডাকে, তারা কোনোদিন ব্যক্তির দিকে ডাকে না। তারা বলে না আমার দল ভারী করো, তারা বলে না আমার মুরিদ হও। তাহলে তারা সবসময় কল্যাণের কথাই বলতেছে, অতএব তাদের এই কথাটা মেনে নেওয়াটাই আমি মনে করি বেশি যুক্তিযুক্ত। আর যারা বলতেছে তাবিজ জায়েজ, তাবিজ এই সেই, তারা দেখবেন অধিকাংশ হয় পীরের মুরিদ, নাহলে মাজার ভক্ত, এইসব। মানে কোনো একটা ফয়দা তো অবশ্যই আছে, কিন্তু যারা নিষেধ করতেছে তাদের মধ্যে আমি কোনো ফায়দাটা দেখতে পাচ্ছি না। এই জন্য এটাই বেশি কল্যাণকর যে সত্যি সত্যি ওই হাদিসগুলো কিছু আছে জয়ীফ, কিছু আছে কোনো সূত্র আছে সহি, মিলিয়ে জিলিয়ে এটা মত তো একটা গ্রহণযোগ্য মত যে তাবিজ থেকে আপনি মুক্ত হয়ে যান। আজকের আলোচনাটা ছিল তাউজ নিয়ে, মৌইজাত থেকে। মানে আপনি যে তাবিজ কিন্তু আউজও থেকে, জানেন এটা? এই যে তাবিজ যে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, আল্লাহ আমাদেরকে 3টা মোটা মোটা তাবিজ দিয়েছে। এই 3টা তাবিজ যার কাছে আছে পৃথিবীর কোনো কিছু আর ক্ষতি করতে পারে না, কিন্তু আমরা সেই তাবিজ ব্যবহার করি না। জানেন সেই তাবিজ কোন 3টা? সূরা ফালাক, ইখলাস এবং নাস, এই 3টাকে তাবিজ মৌইজাত বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় এই মৌইজাত পড়বে, এটা ইমাম তিরমিজি এবং আবু দাউদে হাদিস রয়েছে, সেই ব্যক্তির সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে কোনো কিছু ওকে ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় জাদু করা হয়েছিল, এই শুধু সূরা ফালাক আর নাস পড়ে খুলে সব সাফ হয়ে গেছে। আর আমাদেরকে আগে এটা পড়তে বলা হয়েছে যাতে কোনো জাদু আপনাকে অ্যাটাক করতে না পারে। কিন্তু কয়জন ব্যক্তি বলতে পারবেন যে সকালে 3বার এবং সন্ধ্যায় 3বার আমরা পড়ি? এটা আমাদের সন্তানদেরকে এটা শিক্ষা দিয়েছি, এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে পারবে না হয়তো এই সূরাগুলো। তো এটা দায়িত্ব, এটা কাদের দোষ? আমাদের দোষ। এই জন্য আমাদেরকে কোরআনের উপর আমল করতে হবে। আয়াতুল কুরসির মতন আয়াত থাকতে আপনার পকেটে, এটা আপনি সিনায় ঢুকাচ্ছেন না, এটা দোষটা কার? আপনাকে বলেছে আয়াতুল কুরসি আপনি দেয়ালে লটকে রাখেন কিয়ামত পর্যন্ত, আপনার দাড়ি সাদা হয়ে গেছে। আরে একটা করে আয়াত পড়লে, একটা করে লাইন পড়লে তো এতদিন আপনি মুখস্থ হয়ে যেত কোরআন, আর আপনি একটা আয়াতুল কুরসি মুখস্থ করতে পারেন না? আপনি ভরসা করে বসে আছেন তাবিজের উপরে, তো দোষটা কার? হুজুরদের দোষ নয়, এক্ষেত্রে আপনাদের দোষ। কোরআন থাকতে কোনো ব্যক্তির তাবিজের প্রয়োজন হতে পারে না। একান্ত যেই ব্যক্তি হতভাগা সেই কেবল এই রাস্তা ধরতে পারে, কিন্তু যারা জ্ঞানী, যারা কল্যাণের পথে আছে, তাদের জন্য কোরআন যথেষ্ট। পুরো কোরআনের কথাও বলা হয়নি, শুধুমাত্র সূরা ইখলাস, ফালাক, নাস। কত সেন্সিটিভ কথা, এটাও আমাদের কি বুঝে আসে না? যদি আয়াতটা আপনি নাম্বারিং সহ চান, 1 মিনিটও লাগবে না, আমি আপনাকে দেখাই দেয় আয়াতটা। সুবহানাল্লাহ, দেখেন এখানে কি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুবাইব একজন সাহাবীর নাম ছিল, এই খুবাইব সাহাবীকে বলতেছে কুল, তুমি বলো। সাহাবী বলতেছে কুল ফালাম আকুল শাই। রাসূল আমাকে বলতেছে তুমি বলো কুল, কিন্তু আমি কোনো কিছু বললাম না। আবার বললেন কুল, বললাম ফালাম আকুল শাই, আমি কিছুই বললাম না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল, তখন আমি বললাম ফাকুলতু মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, মানে সূরা ইখলাসের কথা বলতেছে। এবং ওয়াল মাউইজাতাইন, এখানে আপনাকে একটা জিনিস বুঝাই দিই, যেখানে দেখবেন হাদিসের ইবারতে আছে মৌইজাত, এটাকে বুঝবেন এই মৌইজাত মানে হচ্ছে 3টা সূরা, সূরা ইখলাস, ফালাক, নাস। আর যেখানে আছে মৌইজাতাইনে, 2টা মৌইজাত দ্বিবচন আছে, সেখানে ফালাক এবং নাস। তাহলে এখানে কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ ওয়া মৌইজাতাইনে, তুমি সূরা ইখলাস পড়ো আর মৌইজাতাইন 2টা সূরা মানে সূরা ফালাক এবং নাস পড়ো। তাহলে কি হবে? কখন পড়বে? হিনা তুমসি ওয়া তুসবিহু সালাসান, যখন সকাল হবে আর যখন সন্ধ্যা হবে, তুমি 3বার করে পড়ো। সালাসা মাররাতিন, 3বার করে পড়ো। ফায়দা কি হবে? তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত অনিষ্ট থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাকফিকা ইয়াকফি মানে তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই শব্দটা ইমাম তিরমিজি 3575 এবং নাসাইতে 5428 রয়েছে। আর 29 যেটা নাসাইতে রয়েছে, ওই একই সাহাবী থেকে, কিন্তু এখানে একটু অন্য শব্দ রয়েছে। তিনি বলছেন আমি তার কাছে গেলাম, কুল বলা হয়েছে তুমি বলো, ফাকুল তো মা আকুল, আমি কি বলবো? তখন বলছে কুল, আবার বলছে আমি কি বলবো? বলছে কুল, তুমি বলো কুল আউযু বিরাব্বিল ফালাক হাত্তা খাতামা, মানে তুমি বলো কুল আউযু বিরাব্বিল ফালাক মানে হাত্তা খাতামা মানে পুরো সূরাটা শেষ পর্যন্ত পড়ো। তারপরে সুম্মা কালা কুল আউযু বিরাব্বিন নাস হাত্তা খাতামাহা, এবং শেষ পর্যন্ত তিনি পড়লেন। পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন সুম্মা কালা মা তাআওয়াযান নাসু বিআফদালা মিনহা, কোনো ব্যক্তি যদি কোনোদিন সূরা ফালাক এবং নাস পড়ে নেয়, তার মানে সে আজকে যে তাবিজ ব্যবহার করেছে
পৃথিবীর কেউ এত দামি তাবিজ আর ব্যবহার করেন। মানে এখানে তাবিজ কেন আমরা উচ্চারণ করলাম মাউইজাত থেকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তাআওয়াজান নাস, সেই ব্যক্তি এমন আশ্রয় গ্রহণ করে নিয়েছে মানুষ থেকে বাঁচার জন্যে, মানুষ অন্য কোনো মানুষ সেটা করে নেই, আফদালা মিনহুমা, এই দুইটার থেকে কোনো শ্রেষ্ঠ তাবিজ আর হইতেই পারে না। তাহলে এই হাদিসগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এগুলো যদি আপনি আমল না করেন তখন তো আপনার ওই 500 টাকা দামের তাবিজ লাগবেই, কিন্তু আপনি মুশরিক হয়ে যাবেন, জেনে নেন। এটা হচ্ছে শিরক কুফরির অন্তর্ভুক্ত। যে সমস্ত ভাইয়েরাই যে হাতের মধ্যে আপনার সুতা, তাগা, তারপরে কালারিং যে সুতা, তারপরে ওই যে আপনার বালা, তারপরে আছে অনেকে গাড়ির গ্যাস কিট আছে না, গ্যাস কিট, এটাকে লাগায়, কয়টা বলে বাত দূর করে। আরে মানুষের কমন সেন্স থাকলে এমন হয় নাকি? এটা একটা কিট গ্যাস কিট বলা হয় এটাকে, তাই না? মেশিনের মধ্যে পানি কভারিং করে লাগানো, এটা আপনার বাত দূর করবে। এগুলো সায়েন্স বিশ্বাস করে না। আর সায়েন্স জেনে নেন অনেকটাই ইসলামের সাথে মিল আছে। যেগুলো পাগলের প্রলাপ। বাত হচ্ছে আপনার রক্তের একটা কোলেস্টেরল জনিত রোগ, এটা আপনার এই যে রবারে দূর করবে, 10 টাকা দামের একটা রবারে, বরং আপনাকে মুশরিক বানিয়ে ছেড়ে দিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। যেই বিষয়টা আমি হয়তো এলোমেলোভাবে আপনাদের কাছে পেশ করেছি, আমার মূল ইচ্ছা ছিল যে দেখেন আমরা আল্লাহর উপরে ভরসা করা শিখতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনি আল্লাহর উপরে ভরসা হন, আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট হন। আল্লাহ আমাদেরকে এটাই শিখিয়েছে। আমরা যা কিছু বিপদে পড়বো আমরা প্রথমে আল্লাহকে ডাকবো, তারপর আমরা খুঁজবো কে আমাদেরকে সাহায্য করতে পারে, তার শরণাপন্ন হন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। যেটা বলেছিলাম, যদি আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেই, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে আশ্রয় দিয়ে দেয়, তাহলে আপনার কোনোদিন সেই ক্ষতিটা হবে না।